इसका चैनल का नाम है अभी पैसा दो अभी 100 रुपीस छोड़ो। आगे बोलो যে বিরিয়ানির দাম কত নিল? 580। আরে এক প্লেট বিরিয়ানির দাম। 7 সমুদ্র 13 নদী পার করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। ওইখানে হ্যান্ড ওয়াশ আর এখানে আমরা খাবারের জায়গা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ এখন হচ্ছে কটার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম বলি তোমাদেরকে, 12:30 বাজছে। তো এখন একটু রেডি হলাম, আজকে যেহেতু সানডে একটুখানি বেরোচ্ছি। তো আমরা একা যাচ্ছি না, আরও অনেকেই যাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে তাদেরও অনেক দিন পর। তো তোমরা বুঝতেই পারছো যে কাদের সঙ্গে দেখা হবে। তো চলো, এখনও আসেনি, আমাদের বাড়িতে আসছে। তো কোথায় যাব, কি করতে যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো। আর একজন দাঁড়াও, দেখাচ্ছি কি করছে, রেডি হচ্ছে, রেডি দাঁড়াও, দেখো কি করে সারাদিন। দেখো দাড়িগুলোকে নিয়ে, এই দেখো দেখো ক্রিম মাখছে। আমি রেডি হয়ে গেছি কিন্তু, ঠিক আছে। মানে স্বামীর এখন হচ্ছে বোর থেকে স্বামীর বেশি সাজতে বুঝতে একটু দেরি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? ইয়েস। আমি কখন রেডি বউ বলেছে স্বামীকে, আমি তোমাকে মোটেও বলিনি, এটা বলবে না। আমি ওকে কিচ্ছু বলিনি গাইজ, আমি ওকে কিচ্ছু বলিনি। ও আমি বলছি ও যা খুশি করবে করুক। প্রায় আর বলি তোমাদেরকে যে কত টাকারও ঠিক জিনিসপত্র কিনেছে। যে নিজের প্রতি ধ্যান দাও, নিজেকে সুন্দর করো, এ করো। হ্যাঁ, সেটা অনেক আগে বলতাম, যে কারণ তুমি নিজের প্রতি ধ্যান দিতে না। তাই মানে কি হতো বলো তো, না নিজেকে কোনো সময়ের জন্য একটু আয়নাতে দেখবে না যে হ্যাঁ আমাকে কীরকম লাগছে বা কি লাগছে না লাগছে। এই আঁচড়ালো, মাথা মতো আঁচড়ালো, যেমন তেমন করে চলে যে গেলো, মানে এরকমই টাইপের ও অনেক আগে থেকে। কিন্তু হঠাৎ করে আচানক আমার কথাটা যে মাইন্ডে নিয়ে নিল, আমি বুঝতে পারিনি সেটা। তো প্রায় নানে করে কত টাকার ও জিনিসপত্র অর্ডার করে কিনেছে ওর ওই চুল আর দাড়িতে, মুখের জন্য নয় গাইস, দাড়িতে আর চুলের কারণে। ছেলেদের তো চুল আর দাড়ি সব দেখেছো কি কয়? আচ্ছা না, তোমাকে কিন্তু সুন্দর লাগছে। আমার মা কালকেও ফোন করে আমাকে বলছে দাড়ি কেটেছে। আমার মাকে কে বুঝাবে বলো তো? আরে ইয়ার দাড়ি রাখতে চাইছে রাখুক না, মা বলছে দূর ভাল লাগে না, দাড়ি কাটতে বল। আমি যাই বলছি দাঁড়াও, কাটবে কাটবে, একটু বড় করুক, তারপরে সেলুনে গিয়ে ভালো করে দাড়িটা সুন্দর করুক। বন্ধুরা এখন আমরা দুজনে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আই গেস, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। দিদির বাড়ির ওখান দিয়েই নাকি যেতে হবে আমাদেরকে। তো ওই জন্য দিদি ফোন করে বলো যে তোরা চলায়। দেখো গাইস কত ভিড়, এখানে তো কিছুই নেই এদিকে, তাই না বলো? এদিকে আরো আছে, এখন ওগুলো লাগিয়ে নেবে। তো গাইস 7 সমুদ্র 13 নদী পার করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম, ঠিক আছে। আমরা কোথায় এসেছি বলো তো? এখন আমরা এসেছি হচ্ছে লাঞ্চ করতে। তো দিদিরাও এসছে, আমরাও এসছি। চলো দিদিরা চলে গেছে ভিতরে, আমরা যাই। অনেক ভিড় হয়ে গেছে গাইস, বিভৎস পরিমাণে ভিড়। আজকে তো ভিড় কেন? আচ্ছা আজকে সানডে না? ওরা কোথায়? ওদেরকে এখন খুঁজে পাওয়া ডিফিকাল্ট। আচ্ছা আমার দিদি ওইদিকে আছে। আর হচ্ছে দেখো আজকে আর পেলাম না, ওরা কত লাইন দিয়েছে। আমি দেখি আমার দিদির ওখানে যাই, দেখো কিরকম লাইন। দেখো আমার দিদি এই যে এইখানে জায়গা পেয়েছে। আজকে দেখছিস কিরকম ভিড়, তো ওই জন্য এই যে ওইখানেই হ্যান্ড ওয়াশ আর এখানে আমরা খাবারের জায়গা পেয়েছি। কিছু করার নেই, এই জায়গাটা পেয়েছি অনেক ভাগ্য দিদি, এই জায়গাটা পেয়েছি অনেক ভাগ্য। আমরা এই জায়গাটাই পেলাম, কিছু করার নেই। এই যে দেখো কত ভিড় আজকে। আমরা এমনি সময় এলে কিন্তু ওই দিকটাতে বসি, বাট আজকে কিছু করার নেই, তাই না? এখন এখানেই বসতে হবে। আর আমার দিদির পিছনে তো সুন্দর জায়গা, বাট আমার পিছনে আছে হচ্ছে হ্যান্ড ওয়াশ করার জায়গা। আজকে রবিবার যেহেতু তাই এত ভিড়, তাই না? ওরা দুজন তো এখন লাইনে দাঁড়িয়েছে, কখন পাবে ঠিক ঠিকানা নেই। আমার খুব গরম করছে। কি বিরিয়ানি করেছিস? মাটন? তো এত মাটনই খাবো না আমরা।
ওরা তো জানো সে কত লাইন, প্রচুর লাইন হয়েছে, এত কিছু পুলিশও এসছে। দেখি কখন আসে ওরা খাবার নিয়ে, ততক্ষণ ওয়েট করতে। ফাইনালি আমরা ওই আগের জায়গাটা ছেড়ে এখন আমরা অন্য জায়গায় এসেছি, একটা ভালো জায়গায়। মানে ওইটা অনেকটা বাথরুমের সামনে ছিল, তারপরে হ্যান্ড ওয়াশের সামনে ছিল, তাই না বল? তো ভালো লাগছে না, স্মেল অনেক বাজে বাজে আসছিলো, ভালো লাগছিল না। আর খাওয়ার সময় কোনো রকম ডিস্টার্বিং ভালো লাগে। সুন্দর জায়গাতে এসেছি, তার আমি দেখিনি তোর ভিডিওটা, সো সরি। তোর সাবস্ক্রাইবার বেড়েছে? আমার ইয়েতে অনেক পারে ইউটিউবে? গুড জব। তো আমার দিদির চ্যানেল আছে, সবাই জানো, সেটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওখানে ইয়ামি ইয়ামি রান্না করে, ইয়ামি ইয়ামি রান্না। अब बोल बता तेरा चैनल का नाम क्या है? 5M Live 263। यस, इसका चैनल का नाम है। अभी पैसा दो, अभी 100 रुपीज़ छोड़ो, जल्दी प्रमोट कर दिया मेरे तुम्हारा चैनल मेरे इसमें, तो अभी 100 रुपीज़ छोड़ो। नहीं नहीं, तू जाएगी ना, तू जाके लेकर आएगा, फिर आएगी। अभी नहीं, अभी क्योंकि अभी तक वो लोग का कोई पता ही नहीं। तू एक बार देख के आ जा कि वो लोग है किधर। ওরা দুজনে বেচারা গ্যাস লাইন দাঁড়িয়েছে, অনেকটা লাইন ছিল। আজকে যেহেতু সানডে না, ওই জন্য প্রচণ্ড ভিড় এখানে, তাই না? আর আমরা এদিকে জায়গা খুঁজছিলাম, বেশ ভালোই জায়গা পেলাম এখন। ওইখান থেকে আমার দিদি তুই এলি বলেই কিন্তু। কবে কিনলি তুই এটা? আমি একটা ওরকম মানে ওরকম টাইপের জুতো কিনবো, যেটা আর কি হচ্ছে লেগে থাকবে আর কি, বেলটালা, সবসময় কিন্তু ফ্ল্যাট, মানে সবসময় পরার জন্য। সেম আমারও, এই যে দেখিস না, তাও দেখ এই জুতোটা ফেলিনি দিদি, ফেলা যায় বল, মায়া লাগে না? গাইস এই জুতো পরলেই না আমার পায়ে ফসকা পড়ে যায়, ওই জন্য আমি বলছি আর কি। हम लोग तो अभी सोच रहे थे कि पता नहीं कब मिलेगा हम लोगों को खाना वाना। नो, তো দেখো আমাদের খাবার চলে এসেছে, তাই তো? ইয়েস, চলে এসেছে। আমরা এখানে ছবি তুলছিলাম একটুখানি, বুঝলে? আমরা ওইদিকে বসছিল, ওখান থেকে এদিকে চলে এসেছি। ওইদিকে পুরো ওয়াশরুমের সামনে ছিল, তো ওই জন্য আমাদের ভালো লাগছিল না। তো দেখো কত সুন্দর। আর এই যে দুজনে চলে এসেছে, দাদা আর ইয়ে। খেয়েছো? আগে বলো যে বিরিয়ানির দাম কত নিল? 580। আরে এক প্লেট বিরিয়ানির দাম 580 ডিভাইডেড বাই 290। ছি ছি ছি, মোয়ে মোয়ে यार तुम लोग भी ना, মানে 280 এই 290 টাকা করে, 290 টাকা করে নিল। তাহলে এই যে মটন বিরিয়ানি হচ্ছে 290 টাকা করে। তোকে দিলাম তো, তোর ব্যাগে দেখ, এখনই তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তো এটা হচ্ছে তোমার 290 টাকা করে হচ্ছে মটন বিরিয়ানি, মল্লিকা বিরিয়ানি ইয়েতে, তাই তো? মল্লিকা বিরিয়ানি হচ্ছে মটন বিরিয়ানি 290 টাকা করে। চলো আমরা এখন হামলা খেয়ে নিই। মাটনগুলো একটু দেখাও। মাটন উঠছে না তো, দেখাও দেখাও ভিডিওতে। এই দেখো মাটন, গরম প্রচণ্ড, এই দেখো। তো আজকে আর কোনো কিছু মানলাম না গাইস, খেয়ে কিছু মানামানি সিস্টেম নেই, আজকে পুরো খেয়ে নেবো। অনেকদিন হয়ে গেছে খাই না, তাই না? আমরা এইভাবে ঢালছো কেন? এবার তোমার ওখানে নিতে পারবে তুমি? তাহলে এই প্লেটটা তুমি নিয়ে নাও, এটা আমাকে দিয়ে দাও। কেন? আমার আর অল্পই না, আমি এতটা ছিল না, কারি দিচ্ছিল না, কারি নেই। তো এখন ঢেলে দিয়েছে, এখন এই যে আমরা খাবো। এই এটা তুমি আমার থালে কেন দিলে বাবু? দেখো তুমি এটা খাবো তাই। আজকে তুমি তার চলো আমরা এখন বিরিয়ানি খেয়ে নিই। আর চুলটা বাঁধতে হবে, প্রচুর গরম। তারা এখন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। আমার দাদা আবার গেল কফি আনতে, গরমের ভিতরে কফি আনতে গেল দাদা। জানোই তো দাদার গরম ঠান্ডা কফি চাই। আমি এখানে বসে আছি, হেব্বি গরম। এবার চলো আসো এদিকে। কিছু চাই? তুই কিছু চা খাবি? আমি ইয়ে মাঙাচ্ছি, কুলফি। না বাবা, আমাকে ঠান্ডা মান্ডা খাওয়া ই করবে না, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও। এখন এসে দাঁড়িয়ে বসে আছি। আর কোনো বাধা আমি মানছি না, সব বাধা তুমি ভেঙে ফেলেছি। আইসক্রিম খাচ্ছি, আমার দাদা এনে দিয়েছে আইসক্রিম। মানে একদিন খেলে কিছু হবে, তাই না? मेरा बाल लंबा है कि राजेश का बाल लंबा है? दोनों ही मुझे लगता है, दोनों कुछ सोच कर ऐसा कर रहा है। मैं पूरा दाढ़ी काट कर दिया। नहीं, इसका अलग देखना, कट नहीं करेगा। मैं पूरा हार्दिक पांड्या जैसे बाल लंबा करूंगा। हार्दिक पांड्या फैन।
अरे ये बेल्ट लगाएगी अभी ज्योति कल 4 बॉल में आउट हो गया। क्या कर रहे हो? वर्ल्ड कप में खेलेगा तो आईपीएल खेल के क्या फायदा? हैप्पी के दे यार ये रोहित और कोहली ये लोग नेक्स्ट वीक ये मंथ মানে का लास्ट যেখানে वीक যাবে সেখানে হচ্ছে তোমার এই ये যে मंथ का लास्ट वीक से ये दोनों बैक দিদি কই ওই যে সেখানে হচ্ছে এখন স্যালারি চর্চা ফাইনাল उससे पहले जब आईपीएल का सेमीफाइनल जब स्टार्ट এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি না একটু ডিমার্ট যাব তাই তো তোরা কিছু নিবি নাকি ডিমার্ট থেকে না এমনি জিনিস একটু দেখতে যাবি না না নরমাল কিছু কিছু সামান চলো ওই তো আমরাও বলি যে কিছু নেবো না আমরা গেলে সেই নিতেই হয় দিদি এটা ওটা নিতে নিতে নেওয়া হয়েছে চলো এখন যাবো হচ্ছে ডিমার্ট একবার ডিমার্ট গিয়ে দেখা হচ্ছে রেডি ना 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 हेलू তো গাইস এই গরমের মধ্যে কেমন ভিড় বলো কি ভিড় দেখো গরমে এদিকেও আছে গাইস বাইরে বেরিয়ে গেছি তারপরে লাইন এই যে এখানে শেষ এত লাইন হ্যাঁ কি গো এত লাইন দেখে কেন এখানে বিরিয়ানি খেতে আসে বলো সবাই ভালো হয় তাই একদমই ঠিক দেখো বাইরেটা একদম তোমাদেরকে দেখা এই দেখো মল্লিকা বিরিয়ানি তাই তো দিদি দিদি এত বড় লাইন হয় তার কারণ হচ্ছে এখানে ভালো বিরিয়ানি হয় তাই তো একদম পুরো এই যে এই দুয়ারের কাছে একেবারে দরজার এখানে লাইন চলে এসেছে চলো আমরা এখন বাড়ি যাবো ওইখানে গাড়ি আছে গাড়ি নিয়ে আসুক গাইস খেতে আসে না ইয়ে করা গাড়ি রোদে বেশিক্ষণ থাকলে গাড়ি স্টার্ট নেয় না এখন এই যে গাড়ি স্টার্ট নিচ্ছে না এখন হাঁটছি একটুখানি হাঁটতে হবে তারপরে কি স্টার্ট নেবে মানে রোদে বেশিক্ষণ থাকলেই গাড়ি কেমন খারাপ হয়ে যাচ্ছে কি গো সেদিন তাহলে তুমি কি বাগালে বলো তো গাড়িটা ওকে কেন বলনি কেন এই প্রবলেমটা মানে বাগানোর পর এটা প্রবলেম শুরু হলো ও तो এখানে কম তাহলে নিয়ে নেবে এক প্যাকেট দেখেছো একটা জিনিস নিতে এসে হাজারটা জিনিস নিতে হচ্ছে এখন এই যে এখন আটা নেব আমরা এখন আটা নিচ্ছি এটাই নিতে এসেছি আমাদের ওখানে 38 টাকা আটা এখানে 33 টাকা তাই তো ওই জন্য একটু বেশি করে আটা নিচ্ছি হ্যাঁ দেখো এত কিছু নেওয়া হয়ে গেল কিছু শুধু একটা জিনিস নিতে এসেছিলাম গো আটা এখানে রাখি বাবা ও গেল ওটস আনতে মানে একটা জিনিস নিতে এসে 36টা জিনিস নিতে হলো এটাই হয় যখন আমরা একটা জিনিস নিতে আসি মার্কেটে এলে একটার পর একটা নিতে হয় দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ওইটা আমার কাছে দাও তুমি গাড়ি পার করো আর দেখো আমাদের এত বাজার বাবু একটু বেশি বেশি নিয়ে নিলে তুমি জানো তো এত টাকা হয়ে গেল কত টাকা হলো বলো তো কত হয়েছে এত কিছু নেওয়াটা উচিত হয়েছে আমাদের কিছুই তো লাগতো না আমরা তো মাসের শুরুতে সবই নিয়ে নিয়েছি ये कितना छोटा लग रहा है मेरे को कितने दिनों के बाद देखने के बाद हाँ अजीब लग रहा है तो मेरा तो देखो 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 ये दे दिया मेरे को मेरा दीदी बहन ने चलो इसको भी रख देती हूँ लो दे दिया पैन आप इधर हम लोग इससे अभी খানা বানাएंगे দেখো আমাদের এখানে বাচ্চা বিড়ালের বাচ্চা কত দিয়ে আসলো কত ছোট বিড়ালের বাচ্চা দেখো বাবা এটা লোকেদের ছেড়ে দাও বাবু মরে যাবে ওকে ওই সিঁড়ির ওখানে রেখে দাও দেখেছো পড়ে যাবে ওখান থেকে পড়বে না ও উঠলো কি করে এখানে উঠলো তো বটে রাখো ঠিক নেমে যাবে ওখানে ওই একদম নিচে ওইখানে নামিয়ে দিয়ে আসো না না নিচে রাখবো না